আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। সরকার গঠনের মাসপূর্তি, বিএনপির ইশতেহার থেকে বাস্তব। জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধী দল জামাত আমির। মঙ্গলবারেও শাহজালালে বাতিল মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট। ঈদ যাত্রার প্রথম দিনে ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ কেউ ফিরছেন ট্রাকে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার জুড়ে যানবাহনের তীব্র চাপ। ঈদ ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার, সন্দেহজনক চলাচলে সতর্ক থাকার আহ্বান ডিএমপির। লালমনিরহাটে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় পিষ্ট স্বামী স্ত্রী সন্তান। ২০ বছর পর চাকরি পাচ্ছেন ৩৩০ পুলিশ কর্মকর্তা। সৌদি সহ মধ্যপ্রাচ্যে ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা। ইরানের হামলা, আকাশসীমা বন্ধ ঘোষণা আমিরাতের। দোহায় বিকট বিস্ফোরণের পর জননিরাপত্তা সতর্কতা জারি। আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলা, নিহত ৪০০। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির সরকার গঠনের ১ মাস পার হল। ঘড়ির কাঁটা বা পঞ্জিকার হিসেবে একটি সরকারের কার্যক্রম মূল্যায়নের জন্য এই সময় তেমন কিছুই না। তবুও এই অল্প সময়ে ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন কার্যক্রম শুরু করে নিজেদের ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার দল বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি সরকার গঠনের পরেই প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা তৈরির ঘোষণা দিয়েছিল। সে অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজ করেছে প্রথম দিন থেকেই। এর মধ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে তারা। এই সম্মিলিত পরিকল্পনায় শুরুর ১ মাস জনগণের কাছে একটা ভালো বার্তা পৌঁছে দিয়েছে। নির্বাচনের আগে বিএনপি সবচেয়ে বেশি যে বিষয়টিকে গুরুত্ব দিয়েছে তা হলো ফ্যামিলি কার্ড। সরকার গঠনের পর অগ্রাধিকার ভিত্তিতে তারা সেই কার্যক্রম শুরু করেছে। বর্তমান সরকারের আরেক উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে, তা হলো দেশের মসজিদ সমূহের ইমাম, মুয়াজ্জিন সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বশীলদের জন্য প্রথমবারের মতো রাষ্ট্রীয় সম্মানী প্রদান। নির্বাচনের আগে তারেক রহমান বলেছিলেন, তারা সরকার গঠন করতে পারলে খাল খনন করতে নিজে যাবেন বিভিন্ন এলাকায়। সরকার গঠনের ১ মাসের মধ্যেই প্রতিশ্রুতি সেই খাল খনন কর্মসূচি শুরু করেছেন। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিরোধী দল যে জনগণের কল্যাণে কাজ করতে পারে সেই উদাহরণ তৈরি করবে দল। মঙ্গলবার রাজধানীর মিরপুরে স্থানীয় দুস্থ পরিবারের মধ্যে ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশের ঘাড়ে আধিপত্যবাদ চাপিয়ে দেওয়া হবে এমন কিছু আমরা মেনে নেব না। বিগত দিনে বাংলাদেশের জনগণের জন্য চীনের দেওয়া নানা উপহার হাইজ্যাক করা হয়েছিল, একথা জানিয়ে আমির বলেন, চীন বিগত দিনের চেয়ে আরও বেশি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে এ প্রত্যাশা করি। তিস্তা প্রকল্প বাস্তবায়নে দেশের মানুষের প্রয়োজনে যে কোনো কিছু করতে প্রস্তুত জামাত। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপর বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে শত শত ফ্লাইট বাতিল হয়েছে। সবশেষ মঙ্গলবার মোট ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। শুরু হয়েছে ঈদের টানা ৭ দিনের ছুটি। ফলে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়তে শুরু করেছে উত্তরবঙ্গগামী মানুষ। এতে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে। এমত অবস্থায় নিম্ন আয়ের অনেকেই বাস, ট্রাক, প্রাইভেট কার ও মোটরসাইকেল, এমনকি কম খরচে পণ্যবাহী ট্রাকে করেও বাড়ি ফিরছে। মঙ্গলবার ভোর থেকে যমুনা সেতুর পশ্চিম প্রান্ত থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত মহাসড়কে পরিবহনের চাপ দেখা যায়। জানা যায়, ঢাকা, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পণ্য ও পশুবাহী ট্রাকে করেও গ্রামে ফিরছেন অনেক যাত্রী। এসব ট্রাকে নারী ও শিশুর উপস্থিতিও দেখা গেছে। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল নেমেছে দেশের অন্যতম ব্যস্ত সড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক জুড়ে। বিশেষ করে মুন্সিগঞ্জের গজারিয়া অংশে প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ধীরগতির সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। মঙ্গলবার সকাল থেকেই মহাসড়কের জামালদি মেঘনা সেতু থেকে বাউশিয়া পাখির মোড় পর্যন্ত কোথাও স্থায়ী যানজট লক্ষ্য করা না গেলেও সকাল 10:30 পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস ও পণ্যবাহী ট্রাকের অতিরিক্ত চাপের কারণে বিভিন্ন স্থানে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। এর আগে গতকাল সোমবার অফিস শেষেই নারী টানে গ্রামের পথে রওনা হন অনেকেই।
ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা পরিবহনের বাসযাত্রী আব্দুর রহমান বলেন, স্বাভাবিক সময় যেখানে 3 থেকে 4 ঘন্টায় পৌঁছানো যায় সেখানে এখন কখন পৌঁছাবো বলা যাচ্ছে না। গাড়ি বারবার থেমে থেমে চলায় ছোট শিশু ও বৃদ্ধদের নিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো এলাকায় অপরিচিত ব্যক্তির সন্দেহজনক আনাগোনা, বারবার মোটরসাইকেলে ঘোরাফেরা কিংবা অস্বাভাবিক জমায়েত দেখলে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ সরওয়ার। তিনি বলেন, সীমিত জনবল নিয়েও পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনী সমন্বিতভাবে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে এবং এক্ষেত্রে জনসচেতনতা ও জনগণের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলবার গণমাধ্যমকে একথা বলেন ডিএমপি কমিশনার। ডিএমপি কমিশনার ভারপ্রাপ্ত বলেন, জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা তুলনামূলক কম, তবুও সীমিত জনবল নিয়ে দেশের কল্যাণ, জনগণের নিরাপত্তা এবং অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে জনগণের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ। ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় শিশুসহ একই পরিবারে 3 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে লালমনিরহাটের পাটগ্রামের মির্জাকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত একজনকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন নিহত শরীফুল ইসলাম। ঈদের ছুটিতে বাড়ি ফিরতে সকালে ছেলে, মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে পাটগ্রাম থেকে গ্রামের বাড়ির দিকে রওনা দেন তিনি। তবে পাটগ্রামের মির্জাকোট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শরীফুলের স্ত্রী মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শরীফুল ও তার এক সন্তানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অপর শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দীর্ঘ 19 বছর পর অবশেষে চাকরি ফিরে পাচ্ছেন 330 পুলিশ কর্মকর্তা। 2007 সালে দলীয় বিবেচনায় বাতিল হওয়া পুলিশ সার্জেন্ট ও সাব ইন্সপেক্টর পদে নিয়োগের আদেশ প্রত্যাহার করেছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা 2 থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী 2006 সালে নিয়োগের জন্য বাছাইকৃত 123 সার্জেন্ট এবং 207 সাব ইন্সপেক্টর নিয়োগ 2007 সালে বাতিল করা হয়েছিল। দীর্ঘদিন পর সে আদেশ প্রত্যাহার করে নির্বাচিতদের সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্টরা নির্ধারিত শর্ত সাপেক্ষে চাকরিতে যোগ দিতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 2007 সালে নিয়োগ বাতিল না হলে যে তারিখে তারা স্বাভাবিকভাবে চাকরিতে যোগদান করতেন সে তারিখ থেকেই তাদের ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। তবে এক্ষেত্রে কোনো ধরনের আর্থিক সুবিধা দেওয়া হবে না বলে প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে 2026 সালের পবিত্র ঈদ উল ফিতর আগামী 20 মার্চ উদযাপিত হতে পারে বলে জানিয়েছে জ্যোতির্বিজ্ঞানীরা। আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, এবছর আরব বিশ্বে পবিত্র রমজান মাস 30 দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী শাওয়াল মাসের প্রথম দিন 20 মার্চ হতে পারে। তিনি বলেন, রমজানের 29তম দিনে আকাশে নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই। ফলে অধিকাংশ আরব দেশে রমজান 30 দিনে পূর্ণ হবে এবং তার পরদিনে ঈদ উদযাপিত হতে পারে। এদিকে শারজা একাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজির জ্যোতির্বিজ্ঞানী পর্যবেক্ষণ কেন্দ্র একই ধরনের পূর্বাভাস দিয়েছে। তাদের হিসাব অনুযায়ী হিজরি 1447 সনের রমজান মাস 30 দিনে পূর্ণ হবে এবং 20 মার্চ শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে গণ্য হতে পারে। ইরানের হামলার পর নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, ফ্লাইট ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত পরিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই ব্যতিক্রমধর্মী পদক্ষেপ নেওয়া হয়েছে। এই তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সি। এর আগে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবেলায় দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইট সূচির সর্বশেষ তথ্য জেনে নেওয়ার আহ্বান জানিয়েছে। কাতারের রাজধানী দোহার বিভিন্ন স্থানে বিকট বোমা সদৃশ শব্দ শোনার পর সাধারণ মানুষকে তাদের ঘরবাড়ি এবং অন্যান্য নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জননিরাপত্তা সতর্ক বার্তায় বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত এই বিপদের সংখ্যা না কাটে ততক্ষণ মানুষ যেন জানালা, কাচের দেয়াল বা সম্মুখভাগ এবং খোলা জায়গা থেকে দূরে থাকে। আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে ভয়াবহ বিমান হামলার ঘটনা ঘটেছে। তালেবান সরকারের দাবি অনুযায়ী পাকিস্তানের সামরিক বাহিনী এই হামলা চালিয়েছে। এতে অন্তত 400 জন নিহত এবং প্রায় 250 জন আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। মঙ্গলবার ভোরে তালেবান সরকারের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, স্থানীয় সময় সোমবার রাত 9টার দিকে কাবুলের নবম পুলিশ জেলায় অবস্থিত 2000 শয্যার একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে এই হামলা চালানো হয়। আকস্মিক এই বিমান হামলায় হাসপাতালটির একটি বড় অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, যার ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।